Assalamu alaikum warahmatullah. Dear students and obviously viewers, আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ইউনিট 5 আর্ট অ্যান্ড মিউজিক লেসন 1 হোয়াট ইজ বিউটি। That is, we will discuss about beauty today. So, let's observe. Concerning beauty, if we consider beauty is difficult to define. Beauty is easy to appreciate, but it is difficult to define. That is, আমরা বলতে পারি, আমরা চমৎকারভাবে প্রশংসা করতে পারি, সৌন্দর্যের প্রশংসা করতে পারি, বলতে পারি সৌন্দর্য কী, বা একটা জিনিস দেখলেই বলতে পারি বাহ কী সুন্দর, বা তোমাকে সুন্দর দেখাচ্ছে, বা ফুলটা সুন্দর। কিন্তু যদি আমাদেরকে বলা হয় প্লিজ ডিফাইন বিউটি, দ্যাট ইজ টোটালি ডিফিকাল্ট, একেবারেই কঠিন। সো এখানে বলা হচ্ছে কি বিউটি ইজ ডিফিকাল্ট টু ডিফাইন। সৌন্দর্যকে সংজ্ঞা দেওয়াটা, সংজ্ঞায়িত করাটা কঠিন, সংজ্ঞায়িত করা যায় না। Why? Because we discover beauty in pleasurable objects and sights. We discover beauty in pleasurable objects and sights. আমরা খুঁজে পাই সৌন্দর্যকে, খুঁজে পাই কোথায়? প্লিজারেবল অবজেক্টস, দ্যাট ইজ আনন্দদায়ক কোনো একটা বস্তু যেটা আমাদেরকে আনন্দ দেয়, আমাদের চোখে প্রশান্তি দেয়, সেই ধরনের কোনো বস্তু এবং দৃশ্য। এসব জায়গায় আমরা সৌন্দর্য খুঁজে পাই। লাইক যেমন আমরা বলতে পারি ইন দ্য লাফটার অফ এ চিলড্রেন, ইন দ্য ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সাইটস, in the work of in the helping work of a stranger, that is, একজন মানুষকে দেখলাম যে আরেকজনকে সাহায্য করছে, দেখেই আমাদের মনে এক ধরনের ভালো লাগা কাজ করে, বাহ ওই মানুষটাকে সাহায্য করলো। এটা দেখেও ওই মানুষের মনের সৌন্দর্যটা আমরা বুঝতে পারি, কিন্তু এটাকে সংজ্ঞায়িত করাটা আসলে খুবই কঠিন হয়ে যায়। অ্যান্ড we run into difficulties when we want to define it. আমরা বুঝতে পারি যে এটা সুন্দর, কিন্তু যখনই এটাকে সংজ্ঞা দিতে বলা হয় তখনই আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। কি সমস্যা? Some questions arise in our mind. Does beauty has an independent objective identity? সৌন্দর্যের কি কোনো স্বাধীন কোনো পরিচয় আছে? Is it universal or dependent on our sense of perceptions? এটা কি সার্বজনীন, নাকি এটা নির্ভর করে আমাদের বোধের উপর, আমাদের চিন্তা শক্তির উপর? সেন্সাস পারসেপশন, মানে আমাদের সেন্স যেভাবে পারসিভ করে, আমাদের সেন্স যেভাবে নেয়, আমাদের বিবেক যেভাবে নেয়, সেইভাবেই নির্ভর করে, নাকি এটা সার্বিক একটা ব্যাপার? কেন? কারণ একজন মানুষ উস্কো খুস্কো চুলের, তার কাপড়ও হয়তো বা সেভাবে পরিচ্ছন্ন নয়, এই মানুষটার মাঝে আমরা হয়তো বা দেখতে পারি যে না মানুষটা নোংরা, কিন্তু তার মাঝেই হয়তো বা কেউ সৌন্দর্য খুঁজে পেতে পারে। কাজেই এটা নির্ভর করে এক একজনের সেন্সের উপরে, যে যেভাবে সৌন্দর্য খুঁজে ফেরে। সৌন্দর্যের সংজ্ঞাটা বা সৌন্দর্যের প্রকারভেদটা নির্ভর করে সেটার উপরে, সৌন্দর্যের প্রকৃতিটা নির্ভর করে সেটার উপরে। অনেক সময় ডিসঅর্ডারের মাঝে আমরা আনন্দ খুঁজে পাই। কেউ হয়তো বা এলোমেলো চুলে বেরোতে ভালোবাসে, এলোমেলো পোশাকে ভালোবাসে, তার মাঝেই সে আনন্দ খুঁজে পায়। আবার কেউ স্মার্ট, একদম ইস্ত্রি করা কাপড় চোপড় পরে বেরোতে ভালোবাসে, তার মাঝে আনন্দ খুঁজে পায়। সো এই বিউটি আসলে নির্ভর করে এক একজনের সেন্সাস পারসেপশনের উপরে।
Another question arises in our mind, does it lie in the eye of the beholders? এটা কি নির্ভর করে যিনি দেখেন তার চোখের তার দৃষ্টিশক্তিতে? এই ধরনের কোশ্চেনগুলো মুখোমুখি আমরা হয়ে যাই। Next point, beauty manifests itself not only by its presence but by its absence as well. Look, very important. Beauty manifests itself not only by its presence but by its absence as well. সৌন্দর্য তাকে প্রকাশ করে শুধুমাত্র তার উপস্থিতির মাধ্যমেই নয়, বরং তার অনুপস্থিতির মাধ্যমেও। যদি সৌন্দর্য কোথাও না থাকে তাহলে আমরা সৌন্দর্য খুঁজি কিভাবে? When we repulsed by ugliness, we desire beauty. আমরা আসলে সৌন্দর্য কখন খুঁজি? যখনই আমরা এলোমেলো ভাব বা আগলিনেস মিনস হচ্ছে নোংরা, যেটা পরিচ্ছন্ন নয়, এটা দ্বারা যখন আমরা বিতৃষ্ণ হয়ে যাই তখনই আমরা কি খুঁজি? সৌন্দর্য খুঁজি। ধরে নিই যে আমার ঘরে যখনই দেখব আমার সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে, তখনই মনে হবে যে না, ঘরটা কেন এলোমেলো হয়ে আছে, তার মানে আমার সাজানো অবস্থায় নেই। আমি আমার সাজানো অবস্থাটা খুঁজে ফিরি। তাহলে এই যে আগলিনেস বা বিউটির অনুপস্থিতি, এটাও আমাদেরকে বিউটির কথা মনে করিয়ে দেয়। শুধুমাত্র যে সৌন্দর্য দেখেই সৌন্দর্য অনুভব করা যায় তা কিন্তু নয়, আগলিনেসও আমাদেরকে সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় বা অনুভব করিয়ে দেয়। And it becomes very intense when there is widespread hunger and injustice in the society. আমরা যখন সমাজে ব্যাপকভাবে প্রসারিত বা ছড়িয়ে পড়া হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস, ক্ষুধা এবং অরাজকতা, অবিচার, অন্যায়, এইসবের যখন ছড়াছড়ি দেখি তখন আমরা স্বাভাবিকভাবেই আমরা শান্তি খুঁজি। যখন ইনজাস্টিস, অবিচার, অন্যায় যখন ছড়িয়ে পড়ে তখন আমরা স্বাভাবিকভাবেই কিন্তু বিচার খুঁজি বা ন্যায় খুঁজি। এবং এই বিচার বা ন্যায় সেটা আসলে কি? সেটা আসলে সত্য, সেটা আসলে সৌন্দর্য। Next point, come to the next point. Beauty is an important part of life. The philosophers, দার্শনিকরা বলছেন বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, বাট অ্যাট দ্য সেম টাইম আগলিনেস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সৌন্দর্য যেমন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এলোমেলো ভাব বা নোংরা অবস্থা বা যেটা ভালো নয়, খারাপ বিষয়গুলো, সেগুলোও কিন্তু জীবনেরই অংশ। কারণ এই বিষয়গুলো কোথায় থাকে? জীবনের সঙ্গেই জড়িত থাকে। নোংরা ভাব বা অপরিচ্ছন্নতা কোথায় থাকে? জীবনেই থাকে। সুতরাং এটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্ড ইন দিস কেস, এই ক্ষেত্রে আমাদের আর্ট ইজ নট কনফাইন্ড ইন বিউটি। শিল্প, what is art? Art is the representation of life. শিল্প হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। আর আমাদের এই সৌন্দর্য বা অসৌন্দর্য যাই বলি না কেন, সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথেই জড়িত। For that, art is not confined in beauty. শিল্প শুধুমাত্র সৌন্দর্যের মাঝে আবদ্ধ নয়, সৌন্দর্যের দ্বারা পরিবেষ্টিত নয়। There is a question, can art ignore what is not beautiful? শিল্প কিন্তু অস্বীকার করতে পারে না যেটা বিউটিফুল নয়, যেটা সুন্দর নয় সেটাকে শিল্প অস্বীকার করতে পারে না। কারণ জীবনকে উপস্থাপন করতে গেলে বিউটি এবং আগলিনেস দুটোকেই উপস্থাপন করতে হবে। দুটোকে উপস্থাপন না করলে যে পিকচার, সঠিক পিকচার, রিয়াল পিকচার,
রিয়াল পিকচারটা উঠে আসবে না, সমাজের রিয়াল পিকচার বা আমাদের সোসাইটির আমাদের জীবনের সঠিক চিত্রটা উঠে আসবে না। ইন দিস কেস the poets and artists give the answer by incorporating both beauty and ugliness in their art. The next point is they tied beauty to truth and justice. তারা কি করেন? তারা বিউটিকে বেঁধে ফেলেন সত্যের সাথে এবং ন্যায় বিচারের সাথে। তার মানে কি, যে ন্যায় বিচার এবং সত্য এটা হচ্ছে একটা আরেকটার পরিপূরক, একটা মুদ্রার এপিঠ ওপিঠ, একটা আরেকটা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। কেন? কারণ ট্রুথ, যা ট্রুথ সেটাই জাস্টিস, সেটাই ন্যায় বিচার। Why? Because ugliness assumes a tolerable proportion and by representing some truth about life. ওই যে আমাদের জীবনে আগলিনেস বিরাজমান, আমাদের জীবনে আগলিনেস থাকে এবং এটা আমাদের জীবনে একটা বড় অংশ জুড়েই থাকে। তাই so the art cannot ignore ugliness. The art represents both the beauty and ugliness, and the poets do their work. The poets incorporate both beauty and ugliness in their art. And in this case, John Keats, a famous English poet, said that beauty is truth, truth beauty. Look at the line, beauty is truth, truth beauty. সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। এটাকে যদি বুঝতে পারা যায় তাহলে আমাদের জীবন এত এলোমেলো বা সমাজে এত বিশৃঙ্খলা হওয়ার কথা নয়। যদিও আর্ট রিপ্রেজেন্ট করে আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করে এবং রিপ্রেজেন্ট করার জন্য আগলিনেস বিউটি দুটোকেই রিপ্রেজেন্ট করে। এখন আগলিনেস কোথায় থাকে? আমাদের জীবনেই থাকছে। কিন্তু কিটস বলছেন কি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যেটা সুন্দর সেটা সত্য হবে এবং যেটা সত্য সেটাই সুন্দর। তার মানে যে একজন মানুষ, জীবন তো মানুষেরই হয় এবং সমাজ কারা গড়ে তোলে? মানুষই গড়ে তোলে। তাহলে একজন মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা, তার মাঝে যে বৈশিষ্ট্যটা আছে সেইটাকে সে অস্বীকার করতে পারবে না, সেটা তার মাঝে থাকবে এবং সেটা মানুষের মাঝে জানা হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সেই বিষয়টাকে অস্বীকার করার বা সেটাকে ঢেকে রাখার কোনো উপায় নেই। ধরেন একজন মানুষ ভালো, সে ভালো মানুষ, তার সব ধরনের বৈশিষ্ট্য ভালো, সে ভালো কাজ করে। এখন সমাজের কিছু মানুষ হয়তো বা চেষ্টা করে তার এই ভালো গুণটাকে ঢেকে রাখার জন্য, তার নামে খারাপ কথা বলার জন্য, বা চেষ্টা করে তাকে হেয় করার জন্য। কিন্তু আলটিমেটলি যখন প্রকাশ পাবে যে না, সে মানুষটা আসলে খারাপ নয়, ভালো, তখন স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। একটা গোলাপ ফুল যখন ফোটে তখন এটাকে যতই ঢেকে রাখা হোক না কেন, এটা সৌরভ কিন্তু ছড়াবেই। আর গোলাপ ফুলকে মানুষ যতই অসুন্দর বলুক না কেন, যতই খারাপ বলুক না কেন, গোলাপ ফুলের তাতে কিছুই যায় আসে না। গোলাপ ফুল সুন্দর, সুন্দরই, তার ভিতরে যে গুণগুলো আছে সুন্দর গুণ, সেই গুণগুলো সুন্দরই। সুতরাং এই যে সত্য বিষয়টা, এই সত্য বিষয়টাকে যতই ঢেকে রাখা হোক তাতে সত্যের কিছুই যায় আসে না। সত্যটা যখন প্রকাশ হয়ে যায় তখন সেটা সুন্দর হয়ে যায়। আর যেটা সুন্দর সেটা যখন প্রকাশ হয়ে যায় তখন সৌন্দর্যটা প্রকাশ হয়ই, কারণ এটাকে অসুন্দর বলার কোনো উপায়ই থাকে না। আবার একজন খারাপ মানুষ, আমি মানুষের কথা বলছি, কারণ কি, সমাজ তো মানুষের দ্বারাই গঠিত। এবং আমাদের সমাজে এখানে যে কথাটা বলা আছে যে পিপল ডিজায়ার বিউটি হোয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস। এই ওয়াইড স্প্রেড ইনজাস্টিস কাদের দ্বারা হয়? মানুষের দ্বারাই তো হয়।
তো যে মানুষটা ইনজাস্টিস ধারণ করে, নিজের ভিতরে অন্যায় আচরণ ধারণ করে, সে মানুষটা যতই প্রচার করুক না কেন, বিভিন্ন মাধ্যমে প্রচার করুক যে না আমার মাঝে ইনজাস্টিস নাই, কিন্তু অন্য মানুষরা দেখতে পাচ্ছে যে তার কর্মে ইনজাস্টিস আছে, এটা যখন টোটালি প্রকাশ পেয়ে যায় তখন আসলে কিছুই করার থাকে না, ঢেকে রাখার কোনো উপায় থাকে না। নেক্সট পয়েন্ট, ইভেন ইফ ট্রুথ ইজ নট প্লিজেন্ট, যদি সত্য প্লিজেন্ট নাও হয়, তার মানে এটা যদি আনন্দদায়ক না হয়, এটা যদি শোনার মতো না হয়, ইট বিকামস বিউটিফুল অ্যাট এ হায়ার লেভেল, এটা সুন্দর হয়ে যায়, একটা উচ্চতর পর্যায়ে গিয়ে সুন্দর হয়ে যায়। এখন আমার মাঝে খারাপ বৈশিষ্ট্য আছে, সেটা বললে আমার কাছে খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা সত্য কথা। এই কথাটাকে বলতে পারা, যেটা সত্য সেটাকে সত্য বলতে পারা, মিথ্যাটাকে মিথ্যা বলতে পারা, এই বৈশিষ্ট্যটা ধারণ করাই হচ্ছে ফ্যাক্টর। এই বৈশিষ্ট্যটা যদি ধারণ করতে না পারি আমরা, তাহলে আমাদের ইনজাস্টিস ছড়িয়ে পড়বে, সমাজে ইনজাস্টিস ছড়িয়ে পড়বে। সুতরাং যেটা মিথ্যা, যেটা অন্যায়, সেটাকে অন্যায় বলতে পারা, এই বলতে পারাটা হয়তোবা খারাপ লাগবে, কিন্তু সেটা সত্যি। Why? What is beautiful forever remain true. The passage ends this paragraph ends with this line, what is beautiful forever remain true. যেটা সুন্দর সেটা চিরকালই সত্যি থেকে যায়। সুন্দরটাকে আমরা যতই চেষ্টা করি ঢেকে দেওয়ার, যতই চেষ্টা করি এটাকে অপপ্রচার করার, কোনো লাভ নেই। এটা সুন্দর সুন্দরই থেকে যাবে, যেটা সত্য সেটা সত্যই থেকে যাবে, মিথ্যাটা মিথ্যাই থেকে যাবে, মিথ্যা কখনো সত্য হবে না। আমরা জানি যে গোয়েবলস নামে একজন মানুষ ছিলেন, সম্ভবত সমাজতান্ত্রিক একজন, তিনি হচ্ছে যে তার একটা মতামত আছে যে একটা মিথ্যাকে 10 বার প্রচার করো সেটা সত্য হয়ে যাবে, কিন্তু ফাইনালি আসলে মিথ্যা কখনো সত্য হয় না, মিথ্যাটা মিথ্যাই থেকে যায়। সো আসলে আমি প্রথমেই বলেছি, শুরুতেই বলেছি যে তোমাদের এই বইটা ডিজাইন করা হয়েছে তোমাদের জীবনকে গঠন করাটা অন্যতম প্রয়াস নিয়ে। এখান থেকেও আমরা একটা ভালো শিক্ষা নিতে পারি। নাও কাম টু দ্য কোয়েশ্চেন, what is beauty? What is beauty, or what is the definition of beauty? Then we can say that beauty is easy to appreciate but difficult to define. Beauty is easy to appreciate but difficult to define. Or beauty depends on the eye of beholder. Beauty manifests not only by its presence but also by its absence as well. Next question, where does we discover beauty? We discover beauty in pleasurable objects and sights. Another question is, why do we run into difficulties? We run into difficulties to define beauty. Another question is, and the short question, here can be a short question, identity. Identity, what is the synonym of identity? Another question is, what is the synonym of beholders? Beholders, দর্শক, যিনি দেখেন, seer, observer. Another question is, how does beauty represents itself? How does beauty represents itself? Beauty represents itself or manifests itself not only by its presence but by its absence as well. Another question can be here, when does we desire beauty?
we desire beauty when we repulsed by ugliness. So this type of questions can be set from this passage. This is an important passage. This is an important passage for you for your examination. So study this passage well, clearly, and I think this discussion will help you to make you understand the questions and question answer. যদি ভালো করে দেখো, একটু ভালো করে যদি লক্ষ্য করো, ক্লাসটা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি এই প্যাসেজটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।